বর্তমানে যে অস্বস্তি গুমট গরম আপনারা দেখতে পাচ্ছেন, এই গরম থেকে কবে মুক্তি মিলবে, কবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বর্ষা প্রবেশ করবে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করছে, সেখানে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তবে বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে অস্বস্তিকর গরম আপনাদেরকে সহ্য করতে হচ্ছে। এছাড়াও বিকেলের পরে দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। তো আগামী দিনগুলোতে বর্ষা প্রবেশের কী আপডেট এবং আবহাওয়ার কী আপডেট, বৃষ্টিপাতের কী আপডেট, বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করতে ভুলবেন না। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন আপনাদেরকে 11 তারিখ থেকে আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দিচ্ছি। 11 তারিখে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সতর্কবার্তা বা পূর্বাভাস কী দেওয়া রয়েছে না, উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টি হবে। পার্সেন্টেজে যদি বলি 76 থেকে 100% বৃষ্টি হবে। এবার এই পার্সেন্টেজের মানেটা আমি বলে দিচ্ছি। দেখুন, এই যে জলপাইগুড়ি জেলাটা ধরুন, যদি আমি উদাহরণস্বরূপ দিয়ে বলি, এই জলপাইগুড়ি জেলাটা তো অনেক বড় জেলা। 100% যদি আমরা ধরি পুরো জেলাটাকে, তাহলে সেই 100 ভাগের মধ্যে 76 ভাগ থেকে 100 ভাগ স্থানেই কিন্তু ভারী বৃষ্টিটা হবে, সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। তার নিচের উত্তর দিনাজপুর জেলাটিতে 26 থেকে 50% স্থানে বৃষ্টি হবে। অর্থাৎ এই পুরো জেলাটাকে 100 ভাগ ধরলে তার 26 থেকে 50 ভাগ স্থানে বৃষ্টিটা হবে, বাকি স্থানে বৃষ্টি হবে না। তারপর দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, এই জেলাগুলি নিয়ে আইসোলেটেডভাবে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুবই অল্প বিস্তর হলেও ছিটেফোঁটা বৃষ্টি হবে, চান্স খুবই কম, 25% বা তার কম স্থানে হবে। আর নিচের জেলাগুলি নিয়ে নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া নেই। এবং সবার নিচে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এখানেও কিন্তু আইসোলেটেডভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে অল্প বিস্তর স্থানে ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, 25% বা তার কম স্থান জুড়ে। এবার 12 তারিখের আপডেট দেখুন। 12 তারিখে বৃষ্টিপাতের পূর্বাভাস হিসাবে উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে ভারী বৃষ্টি 76 থেকে 100 ভাগ স্থানে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচের জেলা উত্তর দিনাজপুর জেলাতে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলা দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে কিন্তু আইসোলেটেডভাবে মানে অল্প বিস্তর স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা 25 ভাগ বা তার স্থানে কম স্থানে হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি হবে না যেই জেলাগুলিতে, সেগুলি হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এই জেলাগুলো নিয়ে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই 12 তারিখে। তারপর 13 তারিখের পূর্বাভাস দেখুন বৃষ্টিপাতের। উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই উপরের 5টি জেলাতে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100 ভাগ স্থান জুড়ে। তার ঠিক নিচের জেলাতে উত্তর দিনাজপুর জেলাতে এখানে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের দুটি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই দুটি জেলাতে কিন্তু স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার নিচের জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে এখানে আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে অল্প বিস্তর স্থানে 25% বা তার কম স্থানে অল্প, একদম খুবই কম চান্স বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 14 তারিখে সতর্কবার্তা দেখুন। 14 তারিখে উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100 ভাগ স্থানে হবে। আর উত্তর দিনাজপুর জেলাতে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। তার নিচের জেলাগুলি নিয়ে এখানে এবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাতে এখানে কিন্তু 26 থেকে 50% স্থান জুড়ে এখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখুন 15 তারিখের আপডেট। 15 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উপরের 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100 ভাগ স্থানে হবার সম্ভাবনা। আর নিচের জেলাগুলি নিয়েও বৃষ্টিপাত বাড়ছে এবং সম্ভাবনাও বাড়ছে পরিমাণটা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,
প্রতিটি জেলাতেই এখানে 51 থেকে 75% স্থানে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তার মানে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে। মোটামুটি ধরতে পারেন 14 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বেশি হচ্ছে। আর 16 তারিখের আপডেট কী দেওয়া হয়েছে, 16 তারিখেও উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ওয়াইড স্প্রেড অর্থাৎ 76 থেকে 100% স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং তার নিচের জেলাগুলি নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে কিন্তু এখানে 51 থেকে 75% স্থানে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন সতর্কবার্তা কীরকম থাকবে, আবহাওয়ার সতর্কবার্তা। 11 তারিখে যদি সতর্কবার্তা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবো উপরে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতে হলুদ সতর্কবার্তা রয়েছে এবং এখানে কিন্তু হেভি রেন হবে 7 থেকে 11 সেন্টিমিটার, মানে ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার। তারপরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে এখানে অরেঞ্জ সতর্কবার্তা রয়েছে, মানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা। তারপরে দেখুন নিচের জেলাগুলি নিয়ে এখানে কিছু জায়গাতে হলুদ সতর্কবার্তা, কিছু জায়গাতে কিন্তু এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। তো প্রথমে আপনাদেরকে দেখাবো হট এবং হিউমিড ওয়েদার, অর্থাৎ অস্বস্তিকর যে গুমোট গরমটা রয়েছে সেটা কোন কোন জেলার ক্ষেত্রে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলাতে, নদিয়াতে, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে রয়েছে মানে অস্বস্তিকর যে গরমটা, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া যেটাকে বলছে। আর তাপক প্রবাহ মানে তার থেকেও বেশি তাপমাত্রা থাকবে, তাপক প্রবাহের সতর্কবার্তা জারি করা রয়েছে বীরভূম, তারপর পূর্ব বর্ধমান, হুগলি এবং ঝাড়গ্রাম, এছাড়াও পুরুলিয়া এখানে কিন্তু তাপক প্রবাহের সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার দেখুন সেভারেল হিটওয়েভ মানে খুবই বেশি তাপপ্রবাহ থাকবে, ঠিক আছে, তাপপ্রবাহের থেকেও বেশি তাপপ্রবাহ থাকবে এবং অরেঞ্জ সতর্কবার্তাও জারি করা রয়েছে যে 3টি জেলাতে, সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর, তারপর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলো নিয়ে কিন্তু সব থেকে বেশি তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কীরকম থাকবে কোন জেলার ক্ষেত্রে সেটাও আমরা এক্ষুনি আমাদেরকে চার্ট অনুযায়ী দেখিয়ে দেব, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার দেখুন 12 তারিখের সতর্কবার্তা। 12 তারিখে বলা হচ্ছে যে ভারী বৃষ্টি হবে, 7 থেকে 20 সেন্টিমিটার ভারী বৃষ্টি হবে এখানে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। আর দার্জিলিং জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টি হবে, এখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হবে এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার নিচের জেলাগুলো দেখুন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, তারপর পূর্ব বর্ধমান, তারপর বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাতে। এছাড়াও এবার যদি আপনাদেরকে তাপমাত্রার বিষয়টা দেখাই, হট ওয়েদার মানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া কোন কোন জেলার ক্ষেত্রে থাকবে, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর এখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। এবং তাপপ্রবাহের সতর্কবার্তা হিট ওয়েভ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো পূর্ব বর্ধমান, এছাড়াও বীরভূম এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সকল জেলাতে। মানে প্রথমে যেটা বললাম যে উষ্ণ আর্দ্র আবহাওয়া, তার মানে তাপমাত্রাটা বেশি থাকবে, তুলনামূলক একটু কম। আর যেটা তাপপ্রবাহ বলছি সেখানে তাপমাত্রা আরও বেশি থাকবে। আর যেখানে বলা হচ্ছে যে সেভারেল হিটওয়েভ মানে অতি তীব্র তাপপ্রবাহের থেকেও বেশি থাকবে, সেটা কোন কোন জেলার ক্ষেত্রে না পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই দুটি জেলার ক্ষেত্রে কিন্তু থাকবে। এবং এখানে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা জারি করা রয়েছে, মানে কমলা সতর্কবার্তা কিন্তু এখানে জারি করা রয়েছে। এবার সতর্কবার্তাগুলো যদি একটু দেখাই তো সবুজ রং থাকলে নো ওয়ার্নিং, হলুদ থাকলে ওয়াচ, আর কমলা থাকলে অ্যালার্ট বি প্রিপেয়ার্ড, আর লাল থাকলে ওয়ার্নিং টেক অ্যাকশন। তো হলুদ যেখানে চিহ্ন রয়েছে মানে বি আপডেটেড, এখানে মানে নজরদারি রাখতে হবে, এখানে সতর্কবার্তা জারি করা রয়েছে। মানে এখানে সম্ভাবনাটা মানে ক্ষতির সম্ভাবনাটা বা আপনাদের যে
এফেক্টিভ যেটা হবে, মানে আমাদের যেটা সতর্কতা থাকতে হবে সেটা হচ্ছে, মানে এখানে আমাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে। হলুদ মানে আমাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে, এখানে কিন্তু এরকম একটা ঘটতে পারে বলা হচ্ছে। আর যেটা অরেঞ্জ বলা হচ্ছে, অরেঞ্জ মানে হচ্ছে এলার্ট মানে আপনারা তৈরি থাকুন। হ্যাঁ, এখানে কিন্তু বি প্রিপেয়ার্ড, আমাদেরকে তৈরি থাকতে হবে, এখানে কিন্তু বেশি সম্ভাবনাটা রয়েছে, এটাই কিন্তু বলা হচ্ছে। আর যেটা রেড মানে টেক অ্যাকশন, ওয়ার্নিং, মানে সেখানে কিন্তু একদম আরও বেশি সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে লাল থাকবে। তো এটা আপনাদেরকে কালার কম্বিনেশনটা বুঝিয়ে দিলাম। এটা গেল 12 তারিখের আপডেট। এবার 13 তারিখে কীরকম আবহাওয়া থাকবে। 13 তারিখে দেখতে পাচ্ছেন এখানে দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে ভারী বৃষ্টি হবে, 7 থেকে 11 সেন্টিমিটার, হলুদ সতর্কবার্তা। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 7 থেকে 20 সেন্টিমিটার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে, এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার নিচের দিকে যদি আপনাদেরকে বলি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং এখানে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এখানে কিন্তু এই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই 3টি জেলাতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, তারপর বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই 3টি জেলাতে রয়েছে। এবার যদি আপনাদেরকে হিট ওয়েভের সম্ভাবনা বলি, তাহলে দেখতে পাবো হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই 4টি জেলাতে। এটা গেল 13 তারিখের সতর্কবার্তা। 14 তারিখের সতর্কবার্তা দেখুন। 14 তারিখে বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে এখানে ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার, হলুদ সতর্কবার্তা জারি। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 7 থেকে 20 সেন্টিমিটার, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলাতে, এখানে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা মানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার দেখুন নিচের জেলাগুলির আপডেট দিচ্ছি। মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এবং এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সতর্কবার্তা জারি করা রয়েছে। এবং হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হতে পারে যে সকল জেলাতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, তারপর পুরুলিয়া। হ্যাঁ, এই সমস্ত জেলাতে কিন্তু দেওয়া রয়েছে। এটা গেল 14 তারিখের আপডেট। এবার যদি আপনাদেরকে কীরকম তাপমাত্রা থাকবে সেটা দেখাই, তো প্রথমে 11 তারিখের তাপমাত্রা সর্বোচ্চ কীরকম থাকবে সেটা দেখালে দেখতে পাবেন যে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি, তারপর বিষ্ণুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 42, পুরুলিয়াতে 42, আসানসোলে 42, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 40, বর্ধমানে 39, হাওড়াতে 37, আলিপুরে 37, ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 36, অশোকনগরে 38, সুন্দরবনে 35, সল্টলেকে 37, দমদমে কিন্তু 38, বর্ধমানে 39, কৃষ্ণনগরে 38, বহরমপুরে 38, মুর্শিদাবাদে 39, মালদাতে 37, জলপাইগুড়িতে 30, কোচবিহারে 30, শিলিগুড়িতে 31, দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে 11 তারিখের জন্য। এবার 12 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে, মেদিনীপুরে সর্বোচ্চ 39, বিষ্ণুপুরে 41, পুরুলিয়াতে 41, আসানসোলে 41, শান্তিনিকেতনে 39, এবং এখানে আলিপুরদুয়ারে 36, ডায়মন্ড হারবারে 35, দীঘাতে 35, তারপর আলিপুরে 36, হাওড়াতে 36, অশোকনগরে 37, সুন্দরবনে 34, সল্টলেকে 34, দমদমে 37, তারপর কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 38, মালদাতে 37, জলপাইগুড়িতে 30, কোচবিহারে 29, শিলিগুড়িতে 31, দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে 12 তারিখে। 13 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে, 13 তারিখে দীঘাতে 35, ডায়মন্ড হারবারে 35, আলিপুরে 35, হাওড়াতে 35, তারপর বর্ধমানে 38, শ্রীনিকেতনে 38, শান্তিনিকেতনে 38, অশোকনগরে 40, পুরুলিয়াতে 40, বিষ্ণুপুরে 40, মেদিনীপুরে 38, তারপর উপরের দিকে বহরমপুরে 36, মুর্শিদাবাদে 37, মালদাতে 36, জলপাইগুড়িতে 30, কোচবিহারে 30, শিলিগুড়িতে 31 এবং দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে 13 তারিখে। এবার দেখুন আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 10/6/2024 তারিখে প্রকাশ করা হয়েছে। এবং এখানে কি ওয়ার্নিং দেওয়া হয়েছে না, ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তাপপ্রবাহ থাকবে, তাপপ্রবাহর সাথে সাথে তীব্র তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া রয়েছে দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছেন সাবজেক্টে বলাই হয়েছে
এবং উত্তরবঙ্গে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা রয়েছে 10 থেকে 14ই জুন পর্যন্ত। এটা কিন্তু স্পেশাল বুলেটিন জারি করে আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করেছে এবং এখানে প্রতিটি জেলা ধরে ধরে সাউথ বেঙ্গল এবং এখানে মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ধরে ধরে কিন্তু কীরকম সতর্কবার্তা থাকবে সেটা কিন্তু বলেছে, যেটা আমাদেরকে একটু আগেই আমরা চার্ট দেখে দেখে বললাম। এবার বর্ষার কি আপডেট সেটা একটু দেখাচ্ছি। দেখুন, মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যে চার্ট প্রকাশ করা হয়েছে সেটা দেখাচ্ছি। অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024 উপরেই লেখা রয়েছে এবং এখানে দেখুন দুটো দাগ রয়েছে, একটা লাল দাগ একটা নীল দাগ। লাল দাগের মানে হচ্ছে নর্মাল ডেট অফ অনসেট, স্বাভাবিক যে ডেটে বর্ষা প্রবেশের যে ডেট রয়েছে, বর্ষা প্রবেশের যে ডেট স্বাভাবিক ডেটকে বোঝাচ্ছে লাল দাগটা, আর অ্যাকচুয়াল ডেট অফ অনসেট নীল দাগকে বোঝাচ্ছে, মানে প্রকৃতপক্ষে বর্তমানে বর্ষা যেখানে প্রবেশ করছে বা যেই ডেটে প্রবেশ করছে আসল ডেট, সেগুলোকে নীল দাগ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো এই মুহূর্তে যদি আমরা বর্তমানে দেখি বর্ষার আপডেট, বর্ষা বর্তমানে এখন কোথায় রয়েছে, এই যে নীল দাগটা দেখতে পাচ্ছেন লাস্ট নীল দাগ 31শে মে থেকে 10ই জুন পর্যন্ত এখানেই কিন্তু বর্ষাটা রয়েছে। এবং এই যে বর্ষাটা দেখতে পাচ্ছেন এই দাগটা আমাদের উত্তরবঙ্গে মানে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোকে ক্রস করছে, সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে চার্টটা দেখাচ্ছিলাম বৃষ্টিপাতের, উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু প্রতিদিনই ভারী বৃষ্টি হচ্ছে, কারণ বর্ষাটা যেহেতু ওখানে প্রবেশ করে গেছে। এবার আমাদের দক্ষিণবঙ্গের নিচের জেলাতে যেহেতু বর্ষা প্রবেশ করেনি সেই কারণে কিন্তু এখন গরম অনুভব হচ্ছে। তাহলে এই দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলো কবে বর্ষা প্রবেশ করবে? আবহাওয়া দপ্তর বলছে 13 তারিখ পর্যন্ত কোনো বর্ষা প্রবেশের আপডেট নেই, 13 তারিখের পরে আপডেট জানানো হবে। তবে ধরে নেওয়া যাচ্ছে যে এখানে যে স্বাভাবিক ডেট রয়েছে, স্বাভাবিক ডেট কিন্তু রয়েছে 10ই জুন থেকে 15ই জুনের মধ্যে বর্ষা প্রবেশ করার। তো মনে করা হচ্ছে যে 13 তারিখের পরে একটা আপডেট আসবে এবং 13 তারিখের পর যেহেতু একটা বৃষ্টি হবে তো সেই বৃষ্টির পরেই কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে, অর্থাৎ 15 তারিখ বা 15 তারিখের পরে বর্ষা প্রবেশের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে। ততদিন কিন্তু আমাদেরকে এই গরম অনুভব করতেই হবে এবং 13 তারিখের পর 14, 15 এই সময়টা কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে একটু রয়েছে, তখন একটু স্বাভাবিক স্বস্তি বা সাময়িক স্বস্তি একটু মিলতে পারে। এই ছিল আজকের আপডেট। আপনাদের ওখানে বর্তমান আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।